হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার, আর এই দুদিন তো শর্ট ভিডিও এসছে তোমাদেরকে যেরকমটা বলেছিলাম। তো আগের ভিডিওটা দেখলাম তোমরা খুব ভালো রেসপন্স করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে মন থেকে আরেকবার, মানে অনেক অনেক থ্যাংক ইউ। আর আজকে সকালটা এখান থেকেই শুরু করছি। আর যেহেতু জানো শনি রবিবার আমার ওয়ার্কআউট থাকে না, তো এখন থেকে মানে অনেকক্ষণ আগে উঠেছি, সকালবেলা উঠে স্নান টান করে নিজের কাজটা সেরে এই আসলাম। আকাশ কিন্তু পুরো দেখো মেঘলা হয়ে গেছে সকাল সকাল, কিন্তু বৃষ্টি হবে কিনা আই ডোন্ট নো। কিন্তু কালকে ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু ঠান্ডা কিন্তু হচ্ছে না, কারণ গরমকালে মানে বর্ষার সময় যেরকম হয় আর কি, কন্টিনিউয়াস তো বৃষ্টি হয় না, মানে স্টেপ বাই স্টেপ হয়। তো এটাই হয়ে গেছে প্রবলেম। তো দেখা যাক কি হয়। আর সারাদিন ভিডিওর সাথে জুড়ে থাকুক, কি হয় না সবটাই দেখতে পাবে। আর মা ওদিকে সকাল সকাল বসে গেছে রান্নার সরঞ্জাম নিয়ে। আর জাস্ট স্নান করে আসলাম, আর দেখি কি হয় না হয়। তো জুড়ে থাকো ভিডিওর সাথে, সবটা দেখতে পাবে। চলো। তো আমার খাওয়া দাওয়া সব ডান, এদিকে সবারই খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। আর মা ওদিকে আলু ঠালু নিয়ে বসেছে, কাটাকুটি করবে। আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, দেখি কি রান্না বান্না হয়। তো রান্না বান্না শুরু করে দিচ্ছ নাকি? একটু দেরি আছে, এখনই করবে না, মানে জাস্ট কাটাকুটি শুরু করবে আর কি। কারণ চপিং কাটিং করতেও তো টাইম লাগে, তো ওটা করবে। আর খেয়ে দিয়ে নিয়েছি, সবারই খাওয়া হয়ে গেছে, এটা একটা ঝামেলার কাজ হয়ে গেছে। এবার কি হয় না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর হ্যাঁ, সেদিনকে যে আমার যে বন্ধু ছিল, যার শর্ট ভিডিও দেখেছো, ওর বিয়ে ছিল, ওর রিসেপশন ছিল। বিয়ে অ্যাকচুয়ালি ছিল আগের সোমবার। তো সোমবার হওয়ার পরে ওদের রিসেপশন প্রোগ্রামটা একটু ডিলেই হয়েছে। তার কারণ যাই হোক, কোনো ইয়ের জন্য হয়েছে, বা কোনো যে ব্যাঙ্কোয়েটটা ভাড়া নিয়ে মানে রেন্টে নিয়েছিল, ওটা হয়তো কোনো কারণে হয়তো মানে অ্যাভেলেবেল ছিল না ওই ডেটে, তো হয়তো সেই কোনো কারণে হতে পারে। বা যাই হোক, তো দারুণ এনজয় করেছি, ফাটিয়ে মজা করেছি, দারুণ মানে একটা এক্সপিরিয়েন্স। তো যাই বলো, বন্ধুর বিয়েতে বা রিসেপশনে গিয়ে মজা করার মানে এটাই আলাদা, ফিলিংটাই আলাদা। তো খুব মজা হয়েছে, সবাই এক জায়গায় হলাম খুব অনেক দিন পর, অনেক দিন পরে, মানে অনেক দিন বলবো না, অনেক বছর পরে এরকম একটু মন খুলে একটু আনন্দ করলাম। খুব ভালো ভিডিও বানিয়েছিলাম, খুব ভালো ওয়ান্ডারফুল একটা টাইম কেটেছে। এবং আমরা সবাই মিলে একসাথে হই হই করে সময়টা কাটি, কোথা থেকে কেটে গেল 2 ঘন্টা বুঝতেই পারিনি। তারপরে খাওয়া দাওয়া করলাম দেন, আর খাবার দাবারগুলো অসম্ভব ভালো ছিল। ওখানে ভিডিওটা করতে পারিনি বিকজ তখন অনেকটাই রাত হয়ে গেছিলো, আর আমার তখন মানে ফোনে চার্জও ছিল না। আর যেহেতু বুফে সিস্টেম ছিল, সেই জন্য আমার ভিডিও করে দেওয়ার মতোও কেউ ছিল না। তো অনেক দিক দিয়ে প্রবলেম ছিল বলেই সেই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ আর করতে পারিনি, ওখানে আমি এন্ডিং দিয়ে দিয়েছি। তো এই হলো প্রবলেম। খাবার দাবার খুবই ভালো ছিল, একদম মানে খুব রিচও না, খুব ইয়েও না, একদম সিম্পলের উপর রান্নাবান্না ছিল, খুব ভালো হয়েছিল। আর ব্যবস্থাপনা ওয়াজ টু গুড, সব কিছুই ছিল। আমার ওখান থেকে বেরোতে বেরোতে একটু রাত হয়ে গেছে, এটা তো হয়ই, কেননা সবাই মিলে এক জায়গায় আড্ডা ফাড্ডা দিয়ে মানে সময় করলে একটু তো টাইম লাগবেই, তাই না? আর রাত হয়ে মোটামুটি 10টার সময় আমি খেয়ে ওখান থেকে বেরোলাম। মোটামুটি 10টা 15 10:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। তো এই হলো ব্যাপার। দারুণ আনন্দ হয়েছে, দারুণ জীবনে দেখো গাইস, সব যাই করো তাই করো, মানে নিজে ভালো থাকাটা, নিজেকে প্রায়োরিটি দেওয়াটা সব থেকে আগে দরকার। ঠিক আছে, এটা এখন আমি বুঝতে পারি, সবসময় নিজের জীবন থেকে দিয়ে আমি বুঝতে পারি যে নিজেকে সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত। কোনো কারোর জন্য যেন তোমার জীবন যেন কখনো মানে থেমে না যায়, নিজেকে সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত, নিজেকে হাসি খুশি রাখা উচিত। আর সব থেকে বড় কথা, নিজেকে সব কিছুতে ইম্পর্টেন্স নিজেকে দেওয়া উচিত। ঠিক আছে, আর মানে আনন্দে থাকা উচিত সবসময়, এবং আমি সেটাই করি। এবং পজিটিভ ভাইবস নিয়ে দিন শুরু করি, এবং পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু দিনটাকে শেষ করি। এখানে কোনো নেগেটিভিটির জায়গা নেই। ঠিক আছে, তো মানুষ ভুল থেকেই শিক্ষা অর্জন করে, এটা হচ্ছে গিয়ে মেইন। জীবনে যদি তোমার সাথে কিছু খারাপ না হয়, তুমি কখনো কিছু সেখান থেকে কিছু মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে না সুতরাং মানে হিউম্যান লাইফে খারাপ হওয়াটা খুবই দরকার কিছু কিছু সময়, তাহলে তুমি মানুষকে চিনতে পারবে, আর তোমার সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার হবে। তারপরে তুমি সেই সব মানুষগুলোর থেকে, টক্সিক মানুষগুলোর থেকে অনেকটা দূরে থাকবে এবং ভালো থাকবে। ঠিক আছে, এটাই আমার বলা। তো যাই হোক, একটু আগে ঝমঝম করে একটু বৃষ্টি হলো, আবার কমে গেছে। দেখা যাক সারাদিনে কতবার কি হয় না হয়, এরকম নাটক কতবার চলতে থাকে, দেখা যাক। তো চলো ভিডিওর সাথে জুড়ে থাকো।
গাইজ এদিকে দেখো মা কিন্তু আজকে আমার একটা প্রিয় জিনিস করছে, সেটা হচ্ছে গিয়ে দেখো মোচা চিংড়ি মাছ দিয়ে কিন্তু হচ্ছে, দুর্দান্ত কিন্তু বানাচ্ছে। কি শুরু করে দিয়েছো রান্না? মোচা হয়ে গেছে, মোচা রান্না করা হয়ে গেছে, মানে দুর্দান্ত একটা স্মেল আসছে, অসাধারণ অসাধারণ জাস্ট। গাইজ মার কিন্তু রান্না বান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর রান্না বান্না করে এসে বসেছে। কি ক্লান্ত লাগছে খুব নাকি? রান্না বান্না কতদূর? হ্যাঁ হয়নি তো বলো কেমন আছো, দর্শক বন্ধুদেরকে বলো কেমন আছো। ভালো আছো তো গাইজ। এদিকে কিন্তু আমি এতক্ষণ কয়েকটা কাজ ছিল, কাজ সেরে নিলাম, আর সারেগামার এপিসোডটা দেখছিলাম। কালকের যে এপিসোডটা ওটা দেখা হয়নি, তো আমি জি5-এ দেখে নিচ্ছিলাম। তো যাই হোক, এবারে অসাধারণ সব ট্যালেন্টেড সব শিল্পীদেরকে আনা হয়েছে, এবং মানে সারেগামাপা, জি বাংলা সারেগামাপা এতটা মানে ফাইনেস্ট, মানে একদম বেছে বেছে সমস্ত শিল্পীদেরকে মানে পার্টিসিপেন্টদেরকে নিয়ে আসে, মানে জাস্ট অসাধারণ লাগছে। যত দিন যাচ্ছে আরো আপগ্রেড হচ্ছে, আরো মানে স্ট্যান্ডার্ডটা কোন লেভেলে পৌঁছে যাচ্ছে সেটাই শুধু ভাবছি। মানে এত গুণী গুণী সব পার্টিসিপেন্টরা সব আসছে, কত ট্যালেন্ট নিয়ে। যাই হোক, এদিকে কিন্তু মার কিন্তু রান্না বান্না প্রায় হয়েই গেছে, একদমই হয়ে গেছে, কমপ্লিট পুরো। এদিকে করেছে দেখো খুব সুন্দর সুন্দর যে আইটেম করেছে। এটা করেছে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে আলুর দম করেছে, ওদিকে মোচা চিংড়ি মাছ দিয়ে, এদিকে উচ্ছে আলু ভাজা, আর এদিকে কিন্তু ডিমের কারি হচ্ছে, তাই তো? ডিমের কারি হচ্ছে। আমি বললাম আজকে রাখানো হচ্ছে কি একটা, যেহেতু খুবই পছন্দ করি সেই জন্য বললাম যে আজকে একটু এগ কারি হয়ে যাক। তো বললো যে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই। আমি বললাম যে আজকে একটু এগ কারি খাওয়া যাক। আর রোদ্দুরটা গাইজ দেখেছো, একটু আগে দেখো কি লেভেলে বৃষ্টি হয়েছে, আমি তোমাদেরকে দেখাই। দেখো ছাদ ফাদ পুরো ভিজে গেছে, মুষলধারে বৃষ্টি হলো, আবার তারপরে এরকম একটা শুকনো এরকম খটখটে একটা কড়া রোদ। মানে ওয়েদার বুঝতেই পারছো, সাডেন যখন তখন চেঞ্জ হয়ে যায়, কোনো ঠিক ঠিকানা নেই। মানে আমরা কোনো প্রেডিকশান করতে পারি না ওয়েদার, সব কিছু প্রেডিকশান করা যায়, বাট ওয়েদারকে কোনো প্রেডিক্ট করা যায় না কখনো, কখন কি হয়ে যাবে কিছু বলা যায় না। যাই হোক, এই হলো ব্যাপার। আর বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে, মনে হচ্ছে ছাই হয়ে যাবো পুরে। তোমাদের সাথে কথা বলার জন্যই এলাম। মানে জাস্ট দেখছো পুরো ঝলমলে আকাশটা, মানে পুজোর আগে ঠিক যেরকম হয় সেরকম লাগছে পুরো। মানে ভালোভাবে তাকাতেও পাচ্ছি না, এরকম করে তাকাতে হবে। যাই হোক, তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো আছেই, ওটা নতুন করে বলার কিছু নেই তোমাদেরকে। ভিতরে চলে আসলাম বিকজ প্রচণ্ড রোদ, দাঁড়ানো যাচ্ছে না। ভালো লাগলে অবশ্যই আর বেশি বেশি করে ছড়িয়ে দাও, শেয়ার করে দাও, শেয়ার করে দাও। শেয়ার না করলে তোমাদের একটা করে শেয়ার, মানে যতজন দেখছো তাদের একটা করে শেয়ার কিন্তু এটাকে কিন্তু অনেক দূরে পৌঁছে দেবে আমার চ্যানেলটাকে। তো সেটাই বলছি তোমাদেরকে, বেশি বেশি করে শেয়ার না করলে কিন্তু মানুষের কাছে কিন্তু সেটা প্রচার হয় না, ঠিক আছে? আমরা কিন্তু যে কোনো ভিডিওকে কিন্তু শেয়ারের মাধ্যমেই কিন্তু একজন থেকে দুজন, দুজন থেকে চারজন, তার থেকে 10 জন, এরম করে করে আমরা কিন্তু শেয়ার করে ছড়িয়ে দিই। তো তোমরাও এরম করে করে ছড়িয়ে দাও, এটাই তোমাদের কাছে বলবো। আর এদিকে কিন্তু ডিমের কারি কিন্তু মার কিন্তু রান্না হয়ে গেছে, তো এটা এখন নিয়ে রেখে দেবো। আর চলো, এটুকুই বলার ছিল এখন অবধি আপডেট। তো এরপরে আবার তোমাদের সাথে আবার কথা বলছি, চলো। তো গাইস সব কাজকর্ম ফাইনালি ডান, আর আমি চলে আসলাম একটু এদিকে। তার কারণ হচ্ছে কি ভালো লাগছিল না, প্রচণ্ড মানে গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর ঘরের মধ্যে এতটাই গরম, মানে তোমাদেরকে আর কি বলবো, নতুন করে বলার মতো কিছু নেই। প্রচণ্ড গরম ঘরের মধ্যে, মানে ফ্যান ছাড়া থাকা যায় না, মানে এরকম একটা ব্যাপার। সব জায়গায় এক অবস্থা, কিন্তু নর্থ বেঙ্গলের ওয়েদারটা বলবো আমি সম্পূর্ণ ডিফারেন্ট থাকে। গাছপালা প্রচুর আছে, যেহেতু হাওয়া বাতাস প্রচুর আছে, আর একদম ফ্রেশ এয়ার, পিওর অক্সিজেন। বাট আমাদের এখানে পলিউশনের পরিমাণ বেশি, সেই জন্য গরমটাও সেই জন্য প্রচণ্ড বেশি থাকে। তো এটা নতুন করে বলার মতো কিছু নেই। দেখো গাইস, পরশু দিনকে শেভিং করেছি, এর মধ্যে দেখো বড় হয়ে গেছে, এরকম অবস্থা। মানে অ্যাকচুয়ালি দাড়ি যে কত তাড়াতাড়ি আমার যে গ্রো হয়, মানে তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে এই দেখতেই পেতে তখন রেখেছিলাম এরকম বড়, আবার যদি আমি এখন 2-3 মাস না কাটি না, ওরকম বড় হয়ে যাবে। সেই কারণে আমাকে মা এখন বকাবকি করছে, মা বলছে দাড়ি একবার কেটে ফেলেছিস আর দাড়ি রাখা যাবে না। হ্যাঁ ঠিক আছে চলো, মানে বড়রা যেটা বলে বড়দের কথা মেনে চলা উচিত অবশ্যই। সত্যি কথা বলতে কি, দাড়ি রেখেছি, দাড়ি রাখতে ভালো লাগে, ভালোবাসি, এখনও বলছি, আমি অস্বীকার করার কোনো জায়গা নেই। দাড়ি একটা আলাদাই একটা স্টাইল, বাট ক্লিন শেভ আলাদা একটা স্টাইল, দুটো দুরকম। পরিষ্কার পরিচ্ছন্নটা আলাদা জিনিস, বাট দাড়ি বিয়ার্ডওয়ালা লুক একটা আলাদা জিনিস। কেউ পছন্দ করে, আবার কেউ ক্লিন শেভ পছন্দ করে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা সবার চয়েস সেম না। বাট আমি আগাগোড়াই
মানে সব দিনই আমি ক্লিন শেভ রাখতাম, মানে ক্লিন শেভ করে ফেলতাম, দাড়ি আমি কিন্তু রাখতাম না কলেজ লাইফ থেকেই। বাট তখন গোফটা রাখতাম, এখন আর গোফ টোফ রাখি না, কেননা গোফ রাখলে আমাকে ভালো লাগে না। তো অনেকেই বলেছো যে দাদা গোফটা মানাচ্ছে না বা বলেছেন, তো সেই কথা ভেবে আমি তাও নিজে দেখলাম যে না কীরকম একটা মানে উইয়ার টাইপের লাগছে, তো সেই জন্য আমি আর রাখলাম না, উড়িয়ে দিলাম। কেননা আফটারঅল তোমাদের কথাটাও তো মাথায় রাখতে হবে, তোমাদের কাছে যে মানে প্রেজেন্টেশনটা যেটা প্রেজেন্ট করছি, অ্যাপিয়ারেন্সটাও তোমার দেখতে হবে না, তোমাদের কাছে যেভাবে নিজেকে প্রেজেন্ট করছি সেটাও তো দেখতে হবে, তোমাদের মতামতটাও আমার নিতে হয়। আফটারঅল ইউ আর মাই ফ্যামিলি অলসো, তো সেখানে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই, তো এটা আমাকে মানতেই হবে। ঠিক আছে, যতই যাই করি না কেন দিন শেষে তোমরা ছাড়া কিন্তু কেউ নেই, নিজের বাবা মা তোমরা ছাড়া কিন্তু কেউ নেই। এটা অন ক্যামেরা আমি বলছি, আগেও বলেছি, আবারও বলছি, ভবিষ্যতেও বলবো, কিন্তু কেউ নেই। তো বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা, তোমাদের কাছে এটাই চাইবো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে, আরও বেশি বেশি করে সেই জায়গাটা অ্যাচিভ করতে সাহায্য করো। আর কি চাই তোমাদের কাছে, এইটুকুই। আর এই ইউটিউবটা নিয়েই তো মেতে আছি, এটাই তো আমার হ্যাপি থাকার একটা মানে আসল চাবিকাঠি। আগের বছর যেখান থেকে মানে ইউটিউবের চ্যানেলটা আমার অনেক দিনের, আগের বছর যেখান থেকে শুরু করেছিলাম তখন থেকে যদি আজ অবধি তোমরা আমার পাশে না থাকতে জানি না কি হতো। তোমাদের জন্যই সব কিছু পসিবল হয়েছে, আগামী দিনেও হবে পসিবল। তো তোমরা আমার মোটিভেটার, যা মানে সবসময় কিছু কিছু মানুষ আছে আমার চ্যানেলের মধ্যে যারা আমাকে এতটাই সাপোর্ট করো, তাদের কাছে সত্যিই আমি মানে অন্তর থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার কোনো ভাষা নেই। তো তাদেরকে একটা কথাই বলবো যে এভাবে সাপোর্ট করছো, করে যাও, মানে আরও বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করো, ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে বলবো যারা নতুন আসছো চ্যানেলে দেখছো, তো প্লিজ সাবস্ক্রাইব করে যাও। ঠিক আছে, আশা করি তোমাদের খারাপ লাগবে না, কারণ আমি তো ফ্যামিলি ব্লগ ভিডিও বানাই, আশা করছি তোমাদের খারাপ লাগবে না। যেটা হয় আমার ডেইলি লাইফস্টাইলে সেটাই দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো লাগে না। তো জানি সবাই অতিরঞ্জিত কিছু এখনকার দিনে কেউ পছন্দ করে না, আমিও ইনফ্যাক্ট পছন্দ করি না। যেটা হয় রিয়েল লাইফে, যেটা অরিজিনালিটিটাকে সবসময় মেনটেন করার চেষ্টা করি, আর কনসিস্টেন্সিটা বজায় রাখি। ঠিক আছে, সেটাই করি। তো কে কী বললো না বললো কারোর কথা কর্ণপাত করি না। এই ব্লগ ভিডিও নিয়ে অনেকে অনেক রকম বাজে মন্তব্য করে বা করেন, আই ডোন্ট কেয়ার, কারণ তোমরা যখন সাথে আছো তো আর কোনো চিন্তা নেই। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এখন আবার মেঘলা করে এসছে, পুরো অন্ধকার, মানে দেখতেই পাচ্ছ পুরো। এতক্ষণ আগে রোদ্দুরটা কীরকম ছিল, জাস্ট খাসার ওয়েদারটা ছিল একটু আগে, তারপরে হঠাৎ করে জানোই বর্ষাকালের ওয়েদার, আর কীরকম গরমটা লাগছে, ঘামটা দেখেই বুঝতে পারছো, আইডিয়া করতে পারছো কি কতটা গরম, হিউমিডিটি কতটা। তো রান্নাবান্না হয়ে গেছে, মা তো চলে গেছে নিচে, আর আমি এখন এখানে কয়েকটা কাজ ছিল, কাজগুলো সারলাম, পার্সোনাল কিছু কাজ ছিল, তো কাজগুলো সারলাম, সেরে নিলাম, তার কারণ বেশি ফেলে রাখলে পরে আবার আমাকেই করতে হবে। তো কাজগুলো সেরে নিলাম, সেরে এখন আমি ফ্রি হয়ে ভাবলাম তাই তোমাদের সাথে কথা বলে। তো একটু পরে লাঞ্চটা করবো, লাঞ্চটা করে একটু রেস্ট নেবো, আবার দেন বিকেলবেলা আবার উঠে তোমাদের সাথে আবার কথা। আর এদিকে বিল্ডিংটা দেখো, এইটা কিন্তু কিছুদিন আগে অবধি কিন্তু ছিল না, দেখো এটা কিন্তু আবার কিন্তু হয়ে গেছে, দেখো। আর আমার গ্ল্যামার গাড়ির ভাইজারটার খোঁজ পেয়েছি, আর এই সাইডের যে টেল অবধি যে কাউলটা, সাইড প্যানেল যেটাকে বলে, হিরো হন্ডা লেখা আর সেম কালারে খোঁজ পেয়েছি। বললো যেই দোকান থেকে নিয়েছিলাম ইয়ামার অ্যাক্সিলারেটর কেবিল, সেখানে খোঁজ পেয়েছি, তো তারা বললো যে হ্যাঁ আছে, অ্যাভেলেবেল আছে। আমি মন থেকে শান্তি যে ওইগুলো চেঞ্জ করে ফেলতে হবে, কেননা গাড়িটাকে আমি আবার নতুন করে নিতে চাইছি। আর এই বছর আমার গাড়িটার 15 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু ওটা একটা সাচ আ মাইলস্টোন, মানে গাড়িটা এতটাই ভালো, মানে হন্ডার সাথে ছিল যখন, এতটাই ভালো ইঞ্জিন প্রোভাইড করে ওরা, মানে হন্ডা, মানে জাস্ট কোনো কথা হবে না। ওই গাড়িটা 15 বছর ধরে চালাচ্ছি বস, অতুলনীয়। জাস্ট ওটাকে সিএফ করাতে হবে এখন, ভেহিকেলসে দিয়ে সিএফ করাবো, সিএফ করি মানে লংয়ে যদি কন্টিনিউ যদি 200 কিলোমিটারও চলে, মানে ইঞ্জিন হিটিংয়ের কোনো ইস্যুই নেই, মানে এতটাই ভালো। আর তার উপরে মোটুলের ইঞ্জিন অয়েল দেওয়া হয়, আর তো কোনো কথাই হবে না। তো গাড়িটাকে আমি চেঞ্জ করবো না কখনোই, আমি যতদিন বাঁচবো ততদিন আমার সাথে ওইটাও আমার সঙ্গী থাকবে, কারণ
কলেজ লাইফের একটা মেমোরি রয়েছে ওর সাথে। যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন বাবা কিনে দিয়েছিল। তো কলেজ লাইফের প্রচুর, স্টুডেন্ট লাইফের প্রচুর মেমোরিজ আছে ওর সাথে। আমি পড়তে যেতাম যখন ওই বাইকটা নিয়ে যেতাম স্যারের বাড়িতে থার্ড ইয়ারে থাকতে, তো অনেক মেমোরিজ আছে। তো কাজেই পুরোনো জিনিস অলওয়েজ আমার খুব কাছের, খুব শখের, ওটা ছাড়া যাবে না, এই হলো ব্যাপার। তো গাইস খাওয়া দাওয়া ডান, এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর মা কিন্তু এখানে এখনো খাচ্ছে, আর মা আজকে একটু স্নান করেছে পরে বেলায়, তো মানে খাচ্ছে। আমার আর বাবার হয়ে গেছে খাওয়া দাওয়া, মারও প্রায় অলমোস্ট ডান। তো আর দাঁড়িয়ে রয়েছে এখানে, ওয়েট করছি, কারণ ইলেকট্রিকের মিটারের রিডিং নেবে বলে ওয়েট করছি। মানে লোক এসছে, এদিকে একটা ফ্ল্যাট আছে, তো ফ্ল্যাটের ওখানে নেবে, অনেকটা টাইম লাগবে, ওই জন্য এখান থেকে ওয়াচ করছি কখন আসবে, নাহলে পরে আবার কখন বেরিয়ে যাবে, নাহলে না পেলে আবার প্রবলেম, এই হলো ব্যাপার। তো গাইস এতক্ষণ পর আমি চলে আসলাম ছাদে, আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা, দেখো আকাশ দেখো, একটু আগে কিন্তু মুষলধারে ঝমঝম করে পুরো বৃষ্টি হলে, এখনো ইনফ্যাক্ট পড়ছে। আর আমি চলে আসলাম উপরে। আর প্রথমত আমি এসছি একটা কাজে, তারপরে আরেকটা কাজ আছে, ভিডিওটার এন্ডিং দিতে হবে, একবারে শেষ মুহূর্তে চলে এসেছি, ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে আসলাম। এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট মানে কি আমি ঘুমাইনি, তো একটু শুয়েছিলাম, বিকজ মাথাটা একটু যন্ত্রণা করছিল, সেই জন্য একটু শুয়েছিলাম। আর মা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, তার কারণ মার প্রেশারটা একটু বেড়েছে, তো মার একটু রেস্ট নেওয়াটা দরকার। আর দেখো গাছপালাগুলোর চেহারাটা পুরো বদলে গেছে বৃষ্টি হয়ে, দেখো প্রত্যেকটা গাছের চেহারা দেখো একদম ইকুয়ালি, প্রত্যেকটা গাছের চেহারা কিন্তু পাল্টে গেছে। আর দেখো ফুল কত কুড়ি ধরেছে, দেখো এই যে বর্ষার সময় এটাই হচ্ছে একটা খাসিয়াত, দেখো এই যে বৃষ্টির জল পড়ে আর গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু গাইজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের ছাদের একটা মিনি গার্ডেন মতো বলতে পারো। এখানে মানে বাবা শখ মতো, এখানে কিন্তু খুব আহামরি কিন্তু কিছু নেই, মানে শখ মতো বাবা টুকটাক পুজো দেওয়ার জন্য কিছু ফুল গাছ লাগিয়েছে, এখানে ফুল গাছ লাগানো আছে, তো এইগুলো দিয়ে মোটামুটি কাজ হয়, কাজ চলে যায় আর কি। এইদিকে আছে, এদিকে পরপর আছে, আর এদিকেও আছে, তো পরপর কাজ চলে যায়, ঠিক আছে। আর এইখানে এই গাছগুলো একটু ঢলে গেছে, তার কারণ হচ্ছে কি এখানে মাটিটা ভেজেনি, তো এখানে এটা একটু ঢলে গেছে, এটাকে একটু পরে একটু জল দিয়ে দিতে হবে, তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে। আর বেশ জোরে বৃষ্টি হয়েছে, মানে ছাদের ইয়েটা দেখো, জল হয়ে গেছে দেখো, আর রাস্তাঘাট কিন্তু সব ভিজে, আর এই বাড়িটার মধ্যে পুরো জঙ্গল হয়ে গেছে, পুরো কাদায় কাদা, হ্যাঁ কিছু করার নেই গাইজ। আর ওখানে মানে সাপকোপেরও উৎপাত রয়েছে, তার কারণ হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি একে তো জঙ্গল, তারপরে আবার বৃষ্টি হচ্ছে, ওখানে সাপকোপের উৎপাত আছে, তবু অসুবিধা হয় না, কারণ প্রচুর বেজি আছে। বেজি থাকলে আমরা জানি যেখানে বেজি বেশি থাকে সেখানে সাপের উৎপাত অতটা হয় না, কিন্তু তাও কিন্তু সাপ আছে। তবে আগে আমাদের এখানে একটা সময় প্রচুর সাপের উৎপাত ছিল, কিন্তু এখন কিন্তু সেই তুলনায় নেই, এত লোকালিটি হয়ে গেছে, যার কারণে সাপ কিন্তু বলতে গেলে একদমই দেখা যায় না। তো ভালো, সব কিছুই প্রকৃতির জন্য সব কিছুই ভালো, পরিবেশকে রক্ষা করার জন্য সব কিছুই দরকার আছে। তো এখন তো মোটামুটি দেখা যায় না, তো কি আর করা যাবে। আজকে ছাদের উপরে এসে ভিডিওর এন্ডিং দিচ্ছি, ভাবলাম যে যাই, মানে অনেকদিন আসা হয় না এই উপরের ছাদটাতে এসে তোমাদেরকে দেখান, আর ভিডিওর শেষ পর্যায়ে এসে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এই হলো ব্যাপার। আর ওয়েদারটা বেশ ভালো লাগছে, কিন্তু এখনও গুড়ি গুড়ি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আশা করি তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, পড়ছে। আমার কিন্তু দারুণ লাগে, বেসিক্যালি আমি হচ্ছে রোমান্টিক প্রকৃতির মানুষ গাইজ, আমার কিন্তু প্রচণ্ড ভাল লাগে, ঠিক আছে। আর আমার কাজ নিয়ে যে যা বলে আমার কোনো কিছুতে আমি মানে গায়ে মাখি না, তার কারণ হচ্ছে গিয়ে ওই মানুষ দুটো আমাকে সবসময় সাপোর্ট করে, আমার মা আর বাবা, এই দুটো মানুষ আমার পাশে সবসময় যতক্ষণ আছে না, আর তোমাদের সাপোর্টটা যতক্ষণ আছে গাইজ, আমি কাউকে পরোয়া করি না, কেউ আমার মানে কারোর কথার কোনো গুরুত্বই নেই আমার কাছে, এই কজন ছাড়া। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, ভিডিওটা আর বড় করবো না, এই অবধিই রাখবো। এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেকশিওর ভালো লেগেছে, সারাদিনে কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এই আর বৃষ্টি কিন্তু আস্তে আস্তে জোরে পড়া শুরু হয়ে গেছে। যাই হোক, আমি কিন্তু ভিতরে যাচ্ছি না, এখান থেকে এন্ডিংটা দিচ্ছি। এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ভালো লেগেছে নিশ্চয়ই, আশা করছি ভালো লেগেছে। তাহলে ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।